তাহলে খেয়াল করি আমরা আমরা যেটা শিখলাম a3 ইন্টু a2 সমান সমান কি হবে a3 প্লাস 2 সমান সমান a5 তাই তো হ্যাঁ তাহলে এটা যদি আমরা একটু ভিন্নভাবে লিখি a m গুণ a n ইকুয়াল টু কি হবে বলতে পারবে কেউ a m প্লাস n ইকুয়াল টু এটাই 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 হবে হচ্ছে সূচকের গুণন বিধি এটাই হচ্ছে সূচকের গুণন বিধি এই যে প্রক্রিয়াটারে কি বলা হয় গুণের গুণন বিধি সূচকের গুণন বিধি এটা মনে থাকবে তো হ্যাঁ এটাই কি বলা হয় সূচকের গুণন বিধি বারবার বলছি সূচকের এটা কিন্তু 9 6 7 8 9 10 মানে তোমাদের এসএসসি পরীক্ষার সময় এই টিকটা পড়তে পারে যে তোমাদের বলবে সূচকের গুণন বিধি কি সূত্র কি তখন এই সূত্রটা লিখে দিতে হবে a m প্লাস n বুঝা গেছে এবার আমরা খেয়াল করি একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই a স্কয়ার ইন্টু বি স্কয়ার সমান সমান কি হবে a স্কয়ার আর বি স্কয়ার যদি গুণ করি তাহলে কি হবে 4ab কিভাবে সম্ভব হ্যাঁ এর পাওয়ার কত দুইটা তাহলে এর পাওয়ার বসে যাবে আর বির পাওয়ার কটা দুইটা এই দুটো জাস্ট এর পাশাপাশি চলে যাবে এখানে এ আর বির সাথে এটা কিন্তু যোগ করা যাবে না যাবে কারণ এর ভিত্তি আলাদা এর ভিত্তি আলাদা দুজনের ভিত্তি আলাদা না হ্যাঁ ভিত্তি তো আলাদা এখানে যা আছে তাই বসে যাবে আমার পাওয়ার আমার কাছে থাক তোমার পাওয়ার তোমার কাছে থাক হ্যাঁ আচ্ছা এটা কি ক্লিয়ার বুঝতে পেরেছো সবাই তাহলে আমরা a কিউ গুণ বি স্কয়ার গুণ a এটা যদি গুণ করি তাহলে কি হবে এটা যদি গুণ করি আমরা a কিউর সাথে a গুণ করা যাচ্ছে না গুণ করলে কি হয় a4 বি স্কয়ার এখানে বসে গেল বুঝতে পারছো হ্যাঁ এটা বুঝতে সমস্যা হচ্ছে কোনো এটা বুঝতে পারছো সবাই এখন তিনটে গুণ করছি দেখো a কিউ গুণ বি স্কয়ার গুণ a তাহলে a আর a কিউ যদি গুণ করি তাহলে a4 হয়ে গেল আর বি স্কয়ার এখানে বসে গেল ঠিক আছে ওকে